টিকটকে পরিচয় থেকে প্রেম, মাত্র ৬ মাসের প্রেমের সম্পর্কে একান্তে সময় কাটিয়েছেন একাধিকবার। তবে বিয়ের কথা বলতেই তালবাহানা শুরু করেন প্রেমিক আশিক। এখন স্ত্রীর স্বীকৃতি পেতে বাধ্য হয়ে অনশনে বসেছেন প্রিয়া আক্তার। টিকটকে আমাদের পরিচয়, টিকটক থেকে আমাদের সম্পর্কটা ৪-৫ মাস পরে ওদের দেখা করছি আমরা ঢাকাতেই। দেখা করার পর আমরা ফিজিক্যালি ঢাকাতেই হয়েছে। প্রেমিক আশিকের জন্য পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছেন এই তরুণী, আর কখনো বাড়িতে ফিরবেন না। প্রেমের টানে পরিবারের কাছে এমন লিখিত অঙ্গীকারও করে এসেছেন প্রিয়া। আমার বাবা মারে বলে এসেছি, কারণ আমি বংশ দিয়ে এসেছি যে আমার বাবা মায়ে বলছে যে ছেলে চাই না, আমার ফ্যামিলি চাই। ছেলের লাগে এতটা না, বলছি না আমি ছেলেই চাই। তারপরে আমি বংশ দিয়ে এসেছি সাদা কাগজে। ওরা বলছে যে ঠিক আছে আজকে থেকে আমাদের মেয়ে নাই, মেয়ে বলে আমরা দাবি করবো না। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন প্রেমিক আশিকের জন্য ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে এখন লোক সমাজে মুখ দেখানো দায়ী হয়ে গেছে। শরীয়তপুরের বাড়িতে প্রেমিক নিজেই বারবার অনুরোধ করে প্রিয়াকে আসতে বলেন আশিক, যে কারণে সাহস করে তিনি তার রক্তের সম্পর্ক ছিন্ন করে চলে এসেছেন। কিন্তু শরীয়তপুর আসতেই লাপাত্তা অভিযুক্ত প্রেমিক আশিক। কোনোদিন যদি মইরাও যায় খোঁজ খবর আমার রাখবেন, এগুলো বলতেছে। কারণ ওর জন্য আমার সব দিক দিয়ে শেষ হয়ে গেছে। আমি যে কারোর চোখ দেখামো কোনো কিছুই নাই আমার। ওরা আমি বারবার না করছি আমি আসবো না, না আমার আসতে হবে, আসো তুমি আসো। প্রিয়া আক্তার ফেনী জেলার আনন্দপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে সেবিকা হিসেবে চাকরি করেন। বিয়ের আশ্বাসে প্রেমিকের সাথে একান্তে সময় কাটিয়েছেন, যে কারণে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বাধ্য হয়ে অবস্থান নিয়েছেন আশিকের বাড়িতে। আমার নাম হচ্ছে প্রিয়া, আমার বাড়ি হচ্ছে ফেনী মহিফাল বাড়ি। আমি নার্সিং করি হসপিটালে। আমার আব্বার নাম হচ্ছে আফাসউদ্দিন ভুঁইয়া। আমি চাই ও আমার স্ত্রী হিসেবে মেনে নেবে, ও আমার বিয়ে করে আমি বিয়ের দাবিতে আসি। প্রিয়া আক্তারের অভিযোগ, ঈদের আগে তাকে ঢাকা থেকে শরীয়তপুরে নিয়ে আসেন আশিক। ঈদের দিন পর্যন্ত বোনের বাড়িতে তাকে রাখা হয়। ঈদের দিন সকালে আশিকের ছোট ভাই নয়ন মোল্লা মোটরসাইকেলে করে তাকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে আশিক মোল্লার সাথে উঠিয়ে দেয়। যাত্রাবাড়ি থেকে প্রিয়ার কাছ থেকে কিছু টাকা নিয়ে উধাও হয়ে যায় প্রেমিক আশিক। ওরা আমার নিয়ে এসে বোনের বাড়িতে রাখছে। ঈদের 2 দিন আগে আসছি। পরে আবার ঈদের দিন সকাল সকাল ওরা এমনি প্ল্যান করে আমারে আশিকের ছোট ভাই নয়ন ওর সাথে বাইকে করে আশিকের শুদ্ধ আমারে পাড়ায় দিয়ে আমার যাত্রাবাড়িতে একটা পার্কের ভিতরে রাইখে আশিকে আইসা পড়ছে। বাড়ি থেকে প্ল্যান করে গেছে। প্রিয়ার দাবি, বিয়ে না করে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে চাননি তিনি, তবে প্রতিবার বাধা দিলেও সেটা শোনেনি আশিক। করছি, ও শুনে নাই। কি করবো, অনেকবার মোবাইল পর্যন্ত বলতেছে এগুলা। পর আমি ঢাকায় ওর সাথে একসাথে। শরীয়তপুর থেকে ঢাকায় আসার পর যাত্রাবাড়িতে দীর্ঘ সময় অপেক্ষা করেন প্রিয়া, কিন্তু আশিক না ফেরায় সেখানেই কান্নায় ভেঙে পড়েন তিনি। স্থানীয়রা ঘটনা শুনে তাকে শরীয়তপুরে আশিকের বাড়িতে যাওয়ার পরামর্শ দেন। আশিক পালিয়ে আসার আগে প্রিয়ার মোবাইলে সবকিছু ডিলিট করে দিয়েছে বলে অভিযোগ করেন প্রিয়া। আমার মোবাইলে যত কিছু আছে, মোবাইলে একদম জিমেল আইডি একদম সবকিছু নষ্ট করে, ইমো হোয়াটসঅ্যাপ আমার কোনো নাম্বার আত্মীয় স্বজনের সাথে যে কন্ট্যাক্ট করবো কোনো কিছুই নেই। পরে আমার যা টাকা টুকা ছিল ওদের দিয়ে দিছি, টাকাও 24,000 টাকা আমি পাইছি, স্যালারি বোনাস টোনাস সহ ওগুলোও নিয়ে নিছে। আশিক মোল্লা সব অভিযোগ অস্বীকার করে জানাই, প্রমাণ লোপাট করতে নয়, প্রিয়া মোবাইল বিক্রি করতে চাইছিল বলে সবকিছু ডিলিট করে দিয়েছেন। কানের জিনিস, তার গলার, তারপরে এই যে এগুলো বাড়ির কাছে রেখেছে, আমার নিজের মুখে স্বীকার করতে, এসব কথা কেন বলতেছে? একান্তে সময় কাটানোর কথাও অস্বীকার করেন আশিক। প্রয়োজনে ডিএনএ পরীক্ষার কথাও জানান তিনি। এগুলো কিচ্ছু হয় না, আপনি ডিএনএ পরীক্ষা না নিয়ে ও নিজের মুখে স্বীকার করতে পারবো না যে অল্প জানি। ঈদুল আজহার 2 দিন আগেই আশিকের সাথে কথা হয় মেসেঞ্জারে। প্রিয়ার বিবাহ ঠিকঠাক করছে তার পরিবার। এমন খবর জানার পর আশিক তাকে শরীয়তপুরে চলে আসতে বলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। ও জানে যে ওর মামাতো সাথে ওর বিয়ে হবে, এরপরও আমার সাথে সম্পর্ক করে। ও বলতে যে আমি বাড়িতে যাবো, ঈদের পরে বাড়িতে গিয়ে ম্যানেজমেন্ট করবো। হুট করে ওই ঈদের 1 দিন আগে আমার সাথে কথা বলতাম যে যেমনি হোক আমার তুমি নিয়ে যাবো, আমি তোমার ছাড়াই যাবো। অভিযুক্ত প্রেমিক আশিকের পরিবারের সবাই এই প্রেমের সম্পর্কের কথা আগে থেকেই জানেন বলে দাবি করেন প্রিয়া। আমি যে আশিক আমার বিয়ে করতে, ও যেহেতু আমার একটু সর্বনাশ করছে, আমার এত দূর নিয়ে এসে বিয়ে করবে বলে ওর ফ্যামিলিও বলছে যে বিয়ে করাবে। এ বিষয়ে শরীয়তপুরের সখীপুর থানার ওসি শরীফুল ইসলাম জানান, ঘটনা ঢাকায় ঘটেছে, তাই অভিযোগ করতে হলে ঘটনাস্থলে সংশ্লিষ্ট থানায় করতে হবে। ঘটনা টাকা নিয়ে টাকা কোন জায়গায় নিয়ে
খারাপ কাজ করছে বা কি করছে না করছে এটা ঢাকায় মামলা করতে হবে। এদিকে বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা যায়, আশিকের পরিবারের লোকজন জানিয়েছেন প্রিয়া আর আশিকের মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল, তারা যে একান্ত সময় কাটিয়েছেন তার প্রমাণ দিতে পারলে বিয়ের ব্যবস্থা করবেন। আশ্বাস পেয়ে প্রিয়া এখন আবার ঢাকায় ফিরেছেন প্রমাণ জোগাড় করতে।